খুবই টেস্টি। নর্মালি আলুর পরাঠা পেঁয়াজ ইউজ করে বানায়, আর পেঁয়াজের বহুত স্ট্রং ফ্লেভার, বাট আমরা এখানে পেঁয়াজ দিইনি, এর জন্য আলু আর মশালার র ফ্লেভারটা পাচ্ছি। আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদেরকে ভিডিওটা কীরকম লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, কীরকম আছেন সবাই? আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি একদম সিম্পল একটি রেসিপি, আলুর পরাঠা। সবাই কোনো না কোনো সময় নিজের লাইফে কখনো না কখনো আলুর পরাঠা তো নিশ্চয়ই খেয়েছেন। সাধারণত আলুর পরাঠা পেঁয়াজ দিয়ে বানানো হয়। আমরা আজকের পদ্ধতিতে দেখাচ্ছি কীভাবে আলুর পরাঠা বিনা পেঁয়াজ ইউজ করে বানানো হচ্ছে। খুবই কম উপকরণে তৈরি হয়ে যায় এই আলুর পরাঠা, খেতে খুবই সুস্বাদু। আর ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার প্রত্যেকটি অবসরেই ভালোভাবে জেচে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 2 বাটি নিয়েছি, যেটার মধ্যে একটার মধ্যে আছে ময়দা, একটার মধ্যে আছে আটা। আমরা শুধু ময়দা দিয়ে এটা বানাচ্ছি না, আর তার সাথে থাকছে রিফাইন তেল। এবার আমরা এটার মধ্যে ময়দা 1 বাটি ছেলে নিচ্ছি, আর তার সাথে অ্যাড করে দিব আটা। দুটাই ভালোভাবে চেলে নেওয়া হওয়ার পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা অ্যাড করে দিচ্ছি আজওয়াইন। তার সাথে রয়েছে একদম টেস্ট অনুসারে সামান্য একটু চিনি, আর থাকছে নুন স্বাদ অনুসার। আমরা নুন এখানে খুব বেশি দিব না, কারণ আলুর স্টাফিংয়ে অলরেডি নুন আছে। আর অ্যাড করে দিচ্ছি রিফাইন অয়েল, যাতে ময়ামটা ভালোভাবে এসে যায়। এখানে খুব সুন্দরভাবে ডোটা মাখা হয়ে গেছে। চেষ্টা রাখবেন যাতে খুব সফট হয়ে না যায় বা খুব টানও না থাকে। এখানে আপনারা কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন। এবার আমরা একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দিব। আমরা 15 থেকে 30 মিনিটস অবধি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে কাপড়টা সরিয়ে আরেকবার হালকা হাতে মেখে নিব। মাখা হয়ে যাওয়ার পরে আমরা এটার থেকে লেচি কেটে নিব। এখানে প্রায় 500 গ্রাম আটা আর ময়দা মিলিয়ে, মানে 250 গ্রাম আটা 250 গ্রাম ময়দা মিলিয়ে আমাদের 5.5টা লেচি হয়েছে, বা বলতে পারেন 6টা হয়ে যেত। যেহেতু আলুর পরোটা বানাচ্ছি, আমরা খুব পাতলাও রাখবো না এটা, আর চেষ্টা রাখবো যাতে খুব মোটাও না হয়, না হলে ভালোভাবে শেকা হবে না, আর তখন টেস্টটা আসবে না। এখানে যেরকম নর্মালি আমরা রুটির গুল্লি করি, ওরকম গুল্লি করে নিচ্ছি। করে নেওয়ার পরে হালকা ওপেন করে এটার মধ্যে আলুর তৈরি করে রাখা স্টাফিংটা অ্যাড করে দিচ্ছি। আলু স্টাফিংয়ের রেসিপিও আমাদের চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল আছে। আপনারা যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে পারবেন। এই আলু স্টাফিংয়ের মধ্যে খুব বেশি পদ্ধতির দরকার পড়ছে না। থাকছে এটার মধ্যে গ্রিন চিলি, টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার, কোরিয়েন্ডার পাউডার, কিউমিন পাউডার, জিঞ্জার, আর হোমমেড গরম মশলা। এটা বয়েলড পট্যাটোসকে নিয়ে স্ম্যাশ করে তার মধ্যে এইসব উপকরণ দিয়ে ভালোভাবে এটাকে নার্চার করে নেব। কেউ যদি ভালো পান তাহলে কারি পাতাও ইউজ করতে পারেন, নাহলে অ্যাভয়েড করতে পারবেন। এবার একটা তাওয়া বসিয়ে গরম করে আমরা একে একে বেলা পরাঠাগুলা ভেজে নিব। আমরা ভাজার জন্য এখানে তেল ইউজ করছি না, কিন্তু ইউজ করছি ঘি। আপনারা নিজের পছন্দ হিসাবে ইউজ করতে পারবেন। অনেকে বাটারও প্রেফার করে, অনেকে তেলও প্রেফার করে। আমরা এখানে নিচ্ছি ঘি। একে একে এইভাবে আমরা যতগুলো পরাঠা আছে সব ভেজে নিব। ভাজা হয়ে যাওয়ার পরে আমরা দেখা করছি আপনাদেরকে ওই পারে।
তো এখানে আমাদের অলমোস্ট ভাজা হয়ে গেছে যে কয়টি আলুর পরোটা আমরা বানিয়েছিলাম, আর এটাকে আমরা সার্ভ করে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা শসা, রেড চিলির আচার এবং টমেটো কেচাপের সাথে। অনেকে আলুর পরাঠা টমেটো কেচাপের সাথেও প্রেফার করে, কেউ আচারের সাথেও প্রেফার করে, অনেকে আছে নর্থ ইন্ডিয়ান সাইডে এটা কার্ড বা দইয়ের সাথেও প্রেফার করে। এখানে আপনারা যদি ইচ্ছুক কিছু না নেওয়ার জন্য আপনারা খালিও খেতে পারবেন, এটা এতটাই টেস্টি। এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। ভিডিওর এন্ডে রয়েছে আমার টেস্ট আর আমার ওপিনিয়নটা যে এই আলুর পরোটাটা কীরকম হয়েছে। আমাদের সাথে ভিডিওটা এন্ড অবধি থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউন ফর মোর সাচ রেসিপিস।